বন্ধুরা, আজকে আমরা এমন একটি অবাক হওয়ার মতো একটা ঘটনা শুনবো। আচ্ছা, এই যে পৃথিবীর ভিতরে সোনা দানা, হীরা মুক্তা জহরত যা কিছু আছে, দামি দামি পাথর এগুলো আছে না, জানো এগুলা একসময় একজনের সব ছিল। সবকিছু কার ছিল? একজনের। বুঝতে পারছো তার নাম কি? তার নাম হচ্ছে কারুন। তার নাম কি? কারুন। এই কারণে সব ধন সম্পত্তি যা আছে সবকিছু তার ছিল। তো তিনি হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্কে এক ধরনের চাচাতো ভাই হতেন। কি হতেন? সম্পর্কে আর কি, এক ধরনের চাচাতো ভাই থাকতেন। তো মুসা নবী কারুনকে বলেন, কারুন তোমার তো অনেক ধন সম্পদ, অনেক ধন সম্পদ, তুমি কিছু আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। তো সে কথাগুলা শুনে না, কথাগুলা কি করে না? শুনে না, ব্যয় করে না। জানো কারণ কি ধরনের কিপটা ছিল? সে অনেক কিপটা ছিল। কিভাবে কিপটা ছিল? যে কারণে কি করতো জানো? সকাল বেলা হলে একটা খেজুর খেত, একটা খেজুর খেত, আর রাত্রে বেলা হলে একটা রুটি খেত, একটা রুটি। তার মানে কয় বেলা খাইলো? 2 বেলা খাইলো। 2 বেলার ভিতরে এক বেলা খাইতো খেজুর, আর এক বেলা খাইতো রুটি। 3 বেলা আমরা খাই না, সে খাইতো 2 বেলা। তারপরে সে ভাবলো, হায় হায়, এত যদি খাবার টাবার খাই আমি, তাহলে তো আমার সব ধন সম্পদ একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আসলে তার কি ধন সম্পদ কম ছিল? অনেক ছিল। তো সে কি করলো? রাত্রে বেলা যে ঘুমাইতো, ঘুমের জন্য তার জায়গা কি ছিল জানো? আমরা কিসের মধ্যে ঘুমাই? খাটের মধ্যে ঘুমাই না? সে নিচের মধ্যে মাটির মধ্যে একটা সালা বিছাইয়া কি হতো? ঘুমাইতো। আর তার পরনের মধ্যে একটা চিরা ফুটা একটা কি ছিল? জামা ছিল। অনেক নরমাল আর কি, একবারে নষ্ট জামা। এগুলো পরে পরে সে থাকতো। আর সব সময় সারাদিন শুধু খালি তার ধন সম্পদের হিসাব করতো। ধন সম্পদে কি করতো? হিসাব করতো। তো একবার সে ভাবলো, হায় হায় রে, আমি যদি প্রত্যেক দিন একটা করে রুটি খাই, তাহলে তো আমার ধন সম্পদ সব শেষ হয়ে যাবে। সে কি করছে? এমন কিপটার কিপটা, ওই আজকে থেকে আমি আর কি করবো না, রুটি খাবো না, একটা করে শুধু খেজুর খাবো। তো কি করলো? সে একটা রুটি কি করতো? সকালবেলা হলে পানির মধ্যে ভিজায় রাখতো। পানির মধ্যে কি করতো? ভিজায় রাখতো। রাইখা রাত্রে বেলা হলে ওই রুটি যে ভিজায় রাখতো, ভিজায় রাখার পর ওই ভিজানো পানিটা খাইতো। কি খাইতো? শুধু পানিটা খাইতো। এমন কিপটার কিপটা, ওই রুটিটা আবার রাখিয়া দিত উঠাইয়া, যে রুটিটা কি হতো? আবার শুকাইতো, শুকানোর পরে আবার রুটিটা ভিজায় রাখতো। ভিজায় রুটি দুয়া পানি গেলে খাইতো। শুধু কি খাইতো? পানি খাইতো, আর একটা করে খেজুর খাইতো। তো ঘটনা থেকে এক পর্যায়ে জানা যায় যে সে এক পর্যায়ে রুটি খাওয়া বন্ধ করে দিছে। রুটি খাওয়া বন্ধ দিছে। ভাবলো, আয় হায় রে, আমার তো রুটি একটা করে যদি এরকম পানি ভিজে ভিজে খাই, তাহলে দেখা যাচ্ছে যে রুটি ভিজে খাইতে এটা আমার ধন সম্পদ শেষ হয়ে যাবে। পরবর্তী সে কি করলো? যে শুধু পানি খাইতো। শুধু কি করতো? পানি খাইতো। তো মুসা নবী বললেন, হারুন, তোমার এত ধন সম্পদ, আর তুমি এত হিসাব করতেছো, এত ধন সম্পদে তুমি কি করবা? এত ধন সম্পদ কার জন্য রাখছো? তুমি তোমার ধন সম্পদের 10 ভাগের 1 ভাগ কি করো? আল্লাহর রাস্তায় দান করো। তখন সময় কারণে বলতেছে, আমি যদি এতগুলা ধন সম্পদ দান করে দেই, তাহলে তো পরবর্তীতে আমি ফকির হয়ে মারা যাইব, ফকির হয়ে মারা যাব। তখন সময় আমাকে কে দিবে? আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে আমার ভবিষ্যৎ রেখে যেতে হবে। তাদের জন্য পরবর্তীতে আমি ভিক্ষা করে খাবো? তোমরা চাও আমি সব দান করে দেই, আর পরে আমি ভিক্ষা করে খাই? অথচ কারণে এত ধন ছিল যে তার কয়েকশো শুধু সিন্ধুকে ছিল চাবি রাখার জন্য। তার ধন সম্পদের চাবি রাখতো এর ভিতরে, রাখার পরে ওই সব সিন্ধুকের চাবি আরেকটার মধ্যে রাখতো, আর ওই সিন্ধুকের চাবি একটা চাবি তার কাছে রাখতো। আর তার এত ধন সম্পদ ছিল যে সারা পৃথিবীর যত ধরনের সোনা দানা জহরত আছে সব কিছু সে তার দরবারের ভিতর সব নিয়ে গেছে। অনেক জিনিস বিক্রি করতো, করে সোনার বিনিময়ে, হীরার বিনিময়ে এগুলা বিক্রি করতো। দেখা যাচ্ছে এক পর্যায়ে মানুষের আর সোনা দানা হীরা জহরত কিছু নাই, সবকিছু তার হয়ে গেছে। বুঝতে পারছো? তো মুসা নবী বলেন, কারণ তুমি দেখো, যদি ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় কিছু দান না করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পরবর্তী থেকে আর আর কিছু বলতে পারবে না।
তখন কারণ বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখি, রাত্রিবেলা আমি গবেষণা করি, চিন্তাধারা করি, দেখা যাক কি হয়। পরবর্তী রাত্রিবেলা হলো, তো কারণ হিসাব করতে বসছে। কি করতে বসছে? হিসাব করতেছে। হায় রে, যদি আমি 100 টাকা থেকে 1 টাকা দান করি, তাহলে তো 1000 টাকা থেকে 100 টাকা দান করতে হবে, তাহলে 1 লক্ষ টাকা থেকে 1000 টাকা দান করতে হবে, 1 কোটি থেকে 1 লক্ষ টাকা, 10 কোটি, 10 লক্ষ টাকা দান করতে হবে। এইভাবে সে হিসাব করতে লাগলো। হিসাব করতে করতে এক পর্যায়ে তার হঠাৎ করে খেয়াল করলো যে সে রাতে বেলা যে কি আছে না, এই আমাদের ল্যাম্প জ্বালাইতো, আগেরকার যুগে কি ছিল, ল্যাম্প, তেল দিয়া কি জ্বালাইতো, ল্যাম্প। হঠাৎ করে তার মনে পড়লো, আয় হায় রে, এতক্ষণ ধরে আমার ল্যাম্পটা জ্বলতেছে, তার মানে তো আমার তেল অনেকটা শেষ হয়ে গেছে জ্বলতে জ্বলতে। এই চিন্তা করতে করতে তো ওর তেল শেষ। সাথে সাথে কি করলো, সে ল্যাম্প আগুনটা কি করে দিল, নিভাই দিল। নিভানোর পরে চিন্তা করতেছে, আয় হায়, আমি যদি এত দান করি, দান করতে করতে এক পর্যায়ে তো আমি ফকির হয়ে যাবো, তখন সময় আমার কে দিব? আর মানুষে কি আমারে এই ভিক্ষা করে আইনা, কাজ করে কি আইনা আমারে দিছে এগুলা? আমি না খেয়ে না খেয়ে আমি এগুলা দন বানাইছি। এই দন গুলা যদি মানুষের দিয়া দেয় আবার, তাহলে তো পরবর্তীতে আমি গরিব হয়ে যাই। সে দিবে না। মুসা নবী পরদিন সকালবেলা গেলেন, কি কারণ, কি ভাবলা? কারণ বলতেছে না, আমি দান করব না। মুসা নবী বললেন, দেখো তোমার ইচ্ছা, যদি দান না করো তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে, আর যদি দান করো তাহলে আল্লাহ তোমার সম্পদকে আরো ডাবল করে দিবে। দুনিয়াতে তোমার জন্য লাভ হবে, আখেরাতে তোমার জন্য কি হবে, লাভ। সে বললেন, আমার দরকার নাই লাভের, আমার লাভের দরকার নাই, এমন কিপ্টার কিতাব আমার দরকার নেই। তখন সময় আল্লাহর কাছে মুসা নবী পড়ে, আল্লাহ আমি পারতাছি না, তুমি কি করবা, কারণটা তুমি করো। তখন সময় দেখা যাচ্ছে যে কি, যে কারণ আস্তে আস্তে মাটির নিচ দিয়া ঢুকা শুরু করছে। কি করছে? মাটির নিচে দিয়া ঢুকা শুরু করছে। সে আর উপরের দিকে উঠতে পারতেছে না। তখন সময় মুসা নবী দেখে বলতেছে যে, মুসা, তুমি এদের জাদু জানো? এত বড় জাদু জানতা, সেটা তো আগে জানতাম না। এর নিচে ধ্বংস দিতেছে, আর মুসা নবী বলতেছে মুসা নবী নাকি এটা জাদু করতেছে। মুসা নবী বললেন, দেখো কারণ, এখনো সময় আছে, যদি তুমি এখনো দান করার জন্য রাজি হও, তাহলে আল্লাহ তোমার কি করবে, বাঁচাইয়া দিবে, আর না হলে তুমি মাটির দিককেই দাবিতে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন সময় সে নারাজ। পরবর্তী তার ভিতরে একটা মাটির যুক্তি আছে, আর তার ভিতরে মনের ভিতরে একটা তার কি আসলো, রাগ আসলো, যে হ্যাঁ, এই ধনের জন্য যদি আমি আজকে মারা যাই, তাহলে এই ধনের জন্য আমি বাঁচতে চাই না। এই ধনের জন্য আমি কি চাই না, বাঁচতে চাই না। আমি মানুষদেরকে দান করব, আর পরবর্তীতে আমি মানুষের কাছে ভিক্ষা করে খামু, এই ধরনের বাঁচার দরকার না। এর চেয়ে আমি ধ্বংস হয়ে যাই, মারা যাই, সেটা আমার ভালো। তো সে মাটিতে আরো নিচে ঢুকতেছে। ঢুকার পরে এই পর্যন্ত যখন ঢুকে গেল মাটির নিচে, তখন সময় মুসা নবী বলেন, দেখো কারণ, এখনো সময় আছে, যদি শুধু রাজি হোক, তাহলে তোমাকে আল্লাহ কি করবে, বাঁচাইয়া দিবে। তখন সময় কারণ মুসা নবীর দিকে তাকাইয়া হাসলো আর বলল যে, হে মুসা নবী, তুমি যে আমার ধন সম্পদ নিতে চাও, জানো এই সব কিছু সম্পত্তির সিন্ধুকের চাবি আমার কাছে, এই যে আমার হাতে, এই যে আমার হাতে। যদি আমি ধ্বংস হয়ে যাই, তাহলে তোমরা আর আমার সিন্ধুকগুলা খুলতে পারবে না। তখন মুসা নবী বলেন, তুমি রাজি হবে কিনা সেটা বলো, যদি না হও তাহলে ধ্বংস হয়ে যাবে, আর তোমার ধন সম্পদ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন সময় কারণ কি হলো না, রাজি তারপরও হলো না, কারণ মাটির নিচে ঢুকে গেল, ধ্বংস হয়ে গেল। আর ধ্বংস হওয়ার আগে কারণ বলল যে, আমার সিন্ধুক খোলার মতো কারো শক্তি সামর্থ্য নাই, কেউ খুলতে পারবে না। এই কথা বলার পরে কারণ কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আর সাথে সাথে আল্লাহ তার কারণে যত ধন সম্পদ আছিল, সব কিছু সোনা দানা, হীরা জহর, যা সব আল্লাহ মাটির সাথে কি করে দিল, মিশাইয়া দিল।